এ উপরে যে কয়টা আমরা বসে আছি, আমরা কেউ সিজার করা? আমার দাদি কাছে তো টানে বের করতে তোর মাথা লম্বা হয়ে গেল, পরে আমরা থাবে থাবে মাথা গোল করে দিছি। এই যে থাবা মারিছে প্রত্যেক থাবাই আমার মাথার খেলে বুদ্ধি ঢুকে গেছে। আর এখন কি তোর স্বামী কয় কান্দিস না, পেট কাটবো, কান্দিস কে? এখন ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলতেছে ভাই একটু বেঁকা হয়ে আছে, টেকা খাবার একটু একটু, আর পানি একটু কমে গেছে। তখন কথা ঠিক আছে তাহলে কাটেন। পেট কেটে দেখে 2 দিন এখনো বাকি আছে, বাচ্চার ঘুমই ভাঙবে দি। ডাক্তার কয় কে রে, আগে যে কাটনোরে টেকার লোভে ই তো ঘুমের মধ্যে আছে। বড় ডাক্তার বলতেছে বার করো, বার করো করে একটা ঘুরে নিতে হবে, আমাদের আস্তে করে বার করো। এর উপর দেখেন এইরকম একটা ঘুরানি যেই দেয়, ঘুরানি চলে বাচ্চার মাথা থাকতে ঝাঁকি খায়, এই করে কান্দা ওঠে, এমন মাথার ঝাঁকি খায়। এই দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু বাচ্চার দোষ না, দোষ হলো মায়ের। মা যদি বলতো মরিয়া যাবো রে, সিজার করবো না, জোরে কোন কথা ঠিক কিনা? মরিয়া যাবো, সিজার করবো না। আল্লাহ কয় এই নিয়ত করে যারা সিজার করবে না, নর্মালি বাচ্চা নিবে, তাদের পায়ের তলে তো জান্নাত হবে। জানাল্লাহ কন দেখেন এ ডাকাত মার্কা মা। চলো দুধ পর্যন্ত খেলাই না, ব্যাটারির দুধ খেলাই। কি কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ভাই জিদ বোস্তামি যায় নামাজ বিছাইছে, মনে আছে না ভুলে গেছেন? চারিদিকে সাহাবা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নামাজ সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ, 5টা ওয়াক্ত। ধরে কোন কয়টা ওয়াক্ত? সূর্য উদয় হওয়ার আগে, সূর্য উদয় হওয়ার আগে সুবহে সাদেকে 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজের নাম হলো ফজরের নামাজ। সূর্য যখন একটু পশ্চিম দিকে হেরে যাবে, ওই সময় জামাতের সাথে 4 রাকাত নামাজ পড়া লাগবে। ওই নামাজটা হলো যোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে পশ্চিম দিকে সূর্য, ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজ হলো আসরের ফরজ নামাজ। সূর্য যখন অস্ত যাবে অতি অল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ জামাতে। মাগরিবের নামাজ যখন রাতের অন্ধকার ঘন হয়ে যাবে, ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজটা হলো এশার নামাজ। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে যখন কথা বলতেছেন, প্রত্যেকটা সাহাবী মনটা ক্লিয়ার করে খোলাসা ভাবে এই নামাজ সম্পর্কে যখন শুনতেছেন, এমন সময় ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বেয়াদবি নেবেন না, আমি জানতে চাই ফজরের 2 রাকাত ফরজ নামাজ জোর, যোহরের 4 রাকাত ফরজ নামাজ জোর, আসরের 4 রাকাত ফরজ নামাজ জোর, এশার 4 রাকাত ফরজ নামাজ জোর, কিন্তু মাগরিবের 3 রাকাত কেন বেয়াজোর? ওমর ফারুক একটু বেশি বুদ্ধি। রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। কোরআনের 23টা আয়াত আল্লাহ উমরের শানে নাজিল করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন উমর ফজরের আজান দেওয়ার 8 ঘন্টা, মনে করেন 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়, যোহরের আজান দেওয়ার 15 মিনিট পরে যোহরের জামাত হয়, আসরের আজান দেওয়ার 15 মিনিট পরে আসরের জামাত হবে, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে এশার জামাত হবে। কিন্তু মাগরিবের আজান দিয়ে 15 মিনিট পরে কেউ যদি আসে তাহলে দেখবে মসজিদ আছে, জামাত নাই। সাহাবীরা বলল হুজুর তাহলে এই নামাজের সময় কম কেন? রাসূল বলেন এগুলাই তো আজকে তোমাকে আমি বলবো। সাহাবীরা বললো আমরা খালি শুনবো না, স্বামী না আনা শুনবো এবং আমলও করবো। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা সাহাবী নামাজ সম্পর্কে শোনার জন্য যখন ব্যাকুল, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সাহাবীরা যখন শুনবে এমন সময় কি আছে, আমি যেরকম ওয়াজ কেবল শুরু করব এমন সময়, আরে পাগলা কথাটা শোনেন, যখন আল্লাহ রাসূল নামাজ সম্পর্কে বলবার নিয়ে মোশন লিছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একটা তেলতেলা গোয়েন্দার আছে, এর নাম হলো আবু সুফিয়ান।
বলতেছ ও মুসলমানের নবী, তুমি যা বলো তোমার সাহাবীরা তাই বিশ্বাস করে, কিন্তু আমরা করি না। এই কথা যেই কইছে, ওই যে সাহাবীর মধ্যে উমর যা আছে ওরাকে খেয়াল নেই। আচ্ছা আপনারা বলেন তো, আবু জেহেল যে সকালবেলা আবু বক্করের বাড়িতে গেছে, এটা আবু বক্করের বাড়ির না যেত, যদি উমরের বাড়িতে যেত, আপনি একটু চিন্তা করে দেখেন, নরম মানুষ যে হারে ধরবার আছে, তাহলে গরম মানুষ কি করতো? হায় হায়। আবু সুফিয়ান এই কথা বলার সাথে সাথে উমর, এই কাফের বাচ্চা রে, আমার নবীর নামাজের কথা আমরা শুনবো, তোদের ডাকছে কে? এই কথা যেই কইছে, নবী নবী যদি বলতো ওমর সকালবেলা আবু জেহেল পাগলা করে গেছে, এখন আবার গোষ্ঠী লিয়াচ্ছে, যাও। আচ্ছা এই কথা যদি নবী বলতো, ওরা একজনও বাঁচত? এমনি তো গরম হয়ে ওমর উঠছে, আর সকালবেলা পাগলা করে গেছে, যে গ্রুপ লিয়াচ্ছে, যাও তো যা। দেখেন আজকে অনেকে জামাতে ইসলামের দোষ দেয়। জামাতে ইসলাম এই যে শিবির শিবির হাসিনা ফল আছে, কে ধাওলাছে? আল্লাহ তো ধাওড়াতে ভাই রে। এত বছর বিএনপি জামাত ফুটি আসছিল রে। এবার এখন দেখেন, পেপার খোলেন, ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, প্রত্যেকটা আন্দোলনের পিছনে জামাত আর শিবির। ধরে কোন কথা ঠিক কিনা? বুঝার পারতেছেন ওস্তাদের না মতো মাইনা আছে। আল্লাহ নবী বলেন, ওমর, ওমর তুমি বসো, বসো। ওরা আমার সঙ্গে কথা বলে, তুমি দাঁড়াইছো কেন? এরই নাম হলো ইসলাম। ইসলাম কোনোদিন কাউকে উষ্ঠে দেয় না, ইসলাম বরং কেউ গরম হলে তাকে থামায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের নবী, আমাদের নেতা। আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওমর ফারুক থরথর করে বসে বললেন, রাসূল বললেন আপনার নেতা মানুষ, আপনারও সম্ভ্রান্ত মানুষ, আসেন আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি, আপনারও বসেন, বিশ্বাস হলে নামাজ পড়বেন, না হলে ধরবেন না, তবে বসেন একটু শোনেন। আবু সুফিয়ান বলতেছে তোমার নামাজের গল্প আমরা শুনতে আসি নাই। নবী বললেন তাহলে কি জন্য আইছেন? বলে আমার নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি নাকি কইলা আজকে রাত্রে বেলায় বাইতুল মুকাদ্দাসে গিয়া তুমি 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বলতে পারলি আমরা এখান থেকে ফিরে যাব। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এইটা শুনবার চাই, আপনার খবর কি? রাসূল বলে আবু বকর আমি শুধু বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়াইছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আমি তো গুনি দেখিনি। আসলে কেউ গনে? আপনি যে হঠাৎ আপনাকে পাশে যে হাট করি নাকি, আচ্ছা দুর্গাপুরে ধরেন, দুর্গাপুর মসজিদে আপনি জোহর নামাজ পড়ছেন, সামনে কাতারে নামাজ শেষ করে বের হলে একজন বলতে কে ভাই নামাজ পড়ছো? সামনে কাতারে ভাই, তার বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি রে, বিশ্বাস না হওয়ার কারণ কি? তা হয় না, তোর বিশ্বাস হবে কেমনে? যদি বলবার পর মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে তাহলে বিশ্বাস হবে। আচ্ছা আপনি ফ্যান গুনবার গেছেন, আপনি নামাজ পড়বার গেছেন, আর ওই প্রশ্ন করতে ফ্যান কয়টা আছে বল? আল্লাহ নবী বলে আবু বকর আমি শুধু 2 রাকাত নামাজের ইমামতি করেছি, দরজা জানলা কয়টা সেটা আমি গুনে দেখি নাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ সকালবেলা আপনাকে একলাই পাগল বলে গেছে, এখন গোষ্ঠী শুদ্ধ হয়েছে আপনাকে অপমান করার জন্য। ওগো নবী আপনি অপমান হবেন কিনা একটু চিন্তা করে দেখেন, আপনি একটু ধৈর্য ধরেন। এমন সময় ফেরেশতা জিবরাইল নবীর সামনে দাঁড়িয়ে বলো রাফানা লাকা যিকরাক, ওগো আল্লাহর নবী আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব। ওই বাইতুল মুকাদ্দাস আমি জিবরাইল আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়া দিবে।
তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। জবান খুলে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। এখন পাঁচতলা দুটা, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমাছে, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? এদেশ আমার বাপে, এদেশ আমার, 41 সালের আগে নামাই কে? রাত 9টার সময় ওড়ে তো অনেক কম্বল দিছে ওর বাড়িতে, আর কোন টেনশন আছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিক তুমি, চেতন করার মালিক তুমি। আর এই শয়তান কি কইয়া ঘুমালো? আল্লাহ ঠিক আছে ঘুম পাড়ুক। রাত 3টার সময় একটা ভূমিকম্প, প্রথমবার দ্বিতীয়বার যেই করছে, বিল্ডিং একটু ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে যে ঘুমের ঠেলা, তোর লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে কই বিনা ভোটে। আইরে ভাইরে, বাংলাদেশের জনগণ এমন ভাবে সাইজ হয়ে গেছে যে ভোট না পায় আর এমপি হচ্ছে, বিয়া না করে চললে ঘুরতেছে। কে রে মাতি সোল কুটি বালু রে, বিয়ে করছো? কয় না ভাই, তুই সোল বালু কুটি রে, যাও রে। বিয়া না করে বেটার বাপ হওয়া আর ভোট না পাই এমপি হওয়া একই, যাও রে। জোরে কোন কথা ঠিক না? এতদিন বাংলাদেশে তার এমপি ছিল, যাও রে। জোরে বলেন কি? আরো জোরে। মিডিয়া খালি তুলিয়া দিল, বিনা ভোটের এমপি, যাও রে এমপি। মাথার বল নাই, টেজর জায়গায় খেলা হবে, খেলা হবে। রে কাউয়া পলালু কোথায় রে তুই? হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ নবী দরজা জানলা যখন কাফেরদের সামনে প্রকাশ করে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই, আবু সুফিয়ান বলতেছে না না না। কয়টা করলো ঠিক হলো, চলে খামাখা গন্ডগোল করে রাখি। সমস্ত নেতারা আবু জেহেলের কথা মতো যখন চলে যাচ্ছে, আবু সুফিয়ান খালি পিছনে পিছনে যায় আর বলে নেতা চলো যাই। বুঝলাম না। বলে বুঝবার গেলে ঘরের মধ্যে তাহলে সব ঘরের মধ্যে গিয়ে দরজা জানলা বন্ধ করবে। আবু সুফিয়ান রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুলের এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে আল্লাহর নবী শপথ করে বলতেছেন, তাহলে এই কথাটা বাইরে দেখলি কি হয়? বাইরে দেখলি তো বিপদ রে। আমি নবী হিসাবে জানি ঠিকই মানি না, নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে আমার দ্বন্দ্ব মনে বাজে। মসজিদের ভিতরে নবী, মিলাদের মধ্যে নবী, মাদ্রাসার মধ্যে নবী, কিন্তু সংসদের মধ্যেও নবী লাগবে, আইনের মধ্যেও নবী লাগবে, কোর্ট কাছারির মধ্যেও আমার নবীর আইন লাগবে। বদরের যুদ্ধে নবী ঘরের ভিতর থেকে বের হলেন, সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, পরনে কোনো জুব্বা নাই, নবী সৈনিকের পোশাক পরে মাথাতে হেলমেট দিয়া যখন ঘর থেকে বের হয়, ওই কোমরের পেটি টানতেছে, কিন্তু পেটিটা টাইট হয় না। রাসূল বলে আলী রে, আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। হযরত আলী যখন নবীর কোমরের পেটি টাইট করে, আবু বকর বলে আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী। রাসূল বলে আবু বকর, আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বদরের জিহাদে আমি হব আল্লাহর সেনাপতি। তার মানে বোঝা গেল নবীর জাগাত নবী, আবার নবীর সেনাপতি, আবার নবী মদিনার রাষ্ট্রপতি, আবার নবী মসজিদের ইমাম, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাবা, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন নানা। জোরে কোন কথা ঠিক কিনা? আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী। কোন দিক দিয়ে যাবেন দেখেন তো? আমার নবী একটু দুর্বল আছে, এক বউ খাওয়ার মন জোগাবার পারি না। আর এট এ টাইমে নবীর 9 বউ, 9টা বউ একদিন একত্র হয়ে বলতেছে হুজুর
আমরা তো এক এক বউ এক এক বয়সের। তা আপনি 9 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আয়েশা মনে মনে বলতেছে, আমি কিন্তু কুমারী, নবীর যে কয়টা বউ তার মধ্যে কুমারী কয়টা? কুমারী বোঝেন না, কারোর সাথে বিয়ে হয়নি, সরাসরি নবীর সাথে বিয়ে হচ্ছে, এরকম বউ মাত্র একটা, তার নাম কি? আয়েশা। আয়েশা ভাবতেছে আমি বলতেছে, আয়েশাই তো হবি। তাও নবী যখন বললো না, হেকমত কি দেখা যাক। সব বউ যখন চলে গেছে, রাত্রেবেলা নবী এক টোপলা খুরমা খেজুরলে আয়েশার ঘরের দরজায়। আশা কয়, হুজুর আমি জানি তো। আমি আগেই জানি কিন্তু কইনি। রাসূল বলে, কি জানো? বলে, আপনি সবচাইতে আমার বিয়ে হলো। এই কথা বলবে বেড়াচ্ছি, এই ধর দুটা খেজুরলে, তোকে দুটা খেজুর দিলাম, তুই জান কাউরে কোস না। আয়েশার হাতে 2টা খেজুর দিয়ে নবী হাফসার ঘরত গেছে, ডাক দিয়েছে, হাফসা হাতের 2 খেজুর দিয়ে বলতেছে, তোমার 2টা খেজুর দিলাম, গভীর রাত্রে কাউরে জান কই না। 9 জন বিবির কাছে গেছে, সব বিবিকে 2টা করে খেজুর দিছে, আর সত্য দিছে, কাউরে জান কইও না। সকালবেলা সবাই যখন ঘিরে বলে, হুজুর আজকে বলার দিন, কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, রাত্রেবেলা যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ তার মানে কি বুঝলেন? কয় নম্বর স্বামী? জিহাদের ময়দানে 1 নম্বর সেনাপতি, আবার মদিনার মেম্বরে 1 নম্বর রাষ্ট্রপতি। এই কারণে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছায়া, মনে আছে না? ভুলে গেছেন? নিচে হলো নাফাক, উপর হলো পাক। 4 রাকাত সালাতুল হাজত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কে রে? মসজিদের উন্নয়ন কল্প মাহফিল, এই মসজিদের আয়াত করলাম, তারপরেও আল্লাহু আকবার বের হয় না। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, ওই ভারতের দিকে তাকা লাগবে না তো, যে ভারত আমাকে পেজ বন্ধ করে দিতে। ভাই, ওই যে হতাশা লিখ, আফসোস লিখ, তারা বলতেছে আর কি খাবো। আপনি বলেন তো, 11-12 বছরের মধ্যে আজকে যে পেঁয়াজের দাম কম, এরকম দেখছেন? কত দাম? 30 টাকা কেজি। কি কথা? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলে আল্লাহ আল্লাহ, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বর্তমানে ক্ষমতার চেয়ারে আল্লাহ দ্বারে বসাইছে, সে হলো বিপদের দোয়া ইউনুস। বিপদে পড়লে আপনার কোন দোয়া পড়েন? এখন কে বসে আছে? খালি হাসিনার জন্য দোয়াটা পড়া যাচ্ছে না, কারণ হাসিনা পড়বার গেলে ইউনুসের নাম মনে হচ্ছে। আরে ভাই, জানেন বাংলাদেশের খবর? ডক্টর ইউনুস সেদিন মাথায় টুপি দিয়ে বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই বাংলার যুবকেরা, এই বাংলার মুসলমানেরা, এই বাংলার নারীরা, আল্লাহর ঘর মসজিদের মালিকের গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবে। সমস্ত ভারতের ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক না? বলেনি আল্লাহ, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের গোলামি করো। কি করো? তারপরে ইবাদত করো। তারপরে কি করবে আল্লাহ? আল্লাযী পড়ে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ভারত রিজিক দিবে না, রিজিক দিবে আমার আল্লাহ। হ্যাঁ, আজকে গেছিলাম খেতলাল ওয়াজ করবে দিনের বেলা, আলুর ঢপ দেখে ভাই খালি জানলা খুলে দেখতে দেখি কি মাল দিয়ে গাছের যা সাইজ ভাই, খালি মাটি টান দিলে আলু বাড়াবি রে, মাটির চাইতে আলু বেশি হবি রে। দরকার আমরা ভাত ভাত দিয়ে আলু খামো। ধরে কথা ঠিক, ভারতের দিকে আমরা তাকা থাকবো। আর অতিরিক্ত ও সব লোকে চিনি খাবার দিছে। হ্যাঁ, চিনি আর কেউ খাই না, চিনি আগে 400। এই ভাই চিনি বাদ দে ভাই,
আমি দেখছি 20 জন লোকের মধ্যে 15 জন কয় চিনি ছাড়া ভাই, চিনি ছাড়া। তোরা ভারত চিনি দেশ না, কি হবে? আমরা কুশের রস খাবো, আমরা এই খেজুর গাছের রস খাবো। তোর কথা ঠিক না, তোরকে চিনি খাবার লাগতে পারি রে। মালওয়ানের বাচ্চারা আলু বন্ধ করে দিয়েছ, তোরা আলু আলু করতেছ। এ পর্যন্ত 3 জন মরিছে। ওরা প্রত্যেকটা হাসপাতাল খুলে থাকে ভাই। বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রতিদিন 11 থেকে 12,000 লোক ভারত চিকিৎসা করবার তাই এখন যাচ্ছে না। আল্লাহ সব বেদিবার আমি ভালো করে দেবো। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি এমনি এমনি নাজিল করিনি রে মুমিনেরা, তোমাদের যাবতীয় ঔষধ হিসাবে আমি নাজিল করেছি। তোর এখন ঠিক কিনা? সূরা ফাতিহা সকালবেলা পড়ো, পড়ে 3টা ফুঁক দিয়ে তুমি জামাতে নামাজ পড়তে যাও। নামাজে নামাজ পড়ে এসে ওই পানির মধ্যে 2টা খুরমা খেজুর ভিজা রাখো, ভিজা রেখে 1 ঘন্টা পরে খাও। আল্লাহ তাআলা সব ব্যারাম ভালো করে দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি একবার পড়ে ইনকা বুক ফাঁক করে, বুঝলেন? এই কাপড়ের উপর মারলে কিন্তু হবে না, একটা বোতাম খুলে দিয়া আল্লাহ তোর গোটা দেহের জিম্মাদের আমি লিজে নিলাম, তুই নাটে ঘুম পা। সমান আল্লাহ হয় না পারে। ও ভারতের দিকে তাকা আছে, বেঙ্গালুর যাবি, মাদ্রাজত যাবি ভাই রে। সব ক্ষমতার মালিক কে? বাইজিদ বুস্তামি। প্রতিটার ঘরে যায় নামাজের উপরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বাইজিদ বুস্তামি বলা শুরু করলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। ও দরদি আল্লাহ, আমি বাইজিদ যদি বাইরে যুবকের কাছে যাইতাম, একটা যুবককে বলার সাথে সাথে আর একটা যুবক মেয়েটার কাছে ঢুকতো। আমি কোনো যুবকের কাছে যাইনি আল্লাহ, আমি সরাসরি হেড অফিসের মধ্যে আইছি। কারণ এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, বাইরের যুবক অটোমেটিক ভালো হয়ে যাবে। আপনাকে এই রত্নাগাড়ির যদি 2টা মেয়ে বেপর্দা হয়, বেশি ভালো লাগবে না, সব মেয়েই ভালো। 2টা মেয়ে গোটা পাড়া ঘরে বারে হাই হিল পরে কিলকিল করে, এই 2টা মেয়ে কার রে? না এটা কিন্তু আমি এমনি বলতেছি, দেখুন তো মিলা যায় কিনা। যদি থাকে কিরে বাপ, আব্বা 9 বছরের মেয়ের ঘরের মধ্যে নবী ঢুকা দেখে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। মেয়েটার নাম হলো ফাতেমা। নবী আর ঘরের মধ্যে থাকলেন না, নবী বারান্দার মধ্যে চলে আসলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে বাবাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘর থেকে বাইরে গেল। ফাতেমা দৌড়ে এসে বাইরে দেখে নবীর চোখ দা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস তোমায় দিবে। শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা খুঁড়ে ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুমা দেয়। ফাতেমা রে, এই কথা বলার কারণে তুই রাগ করে চুরি ফাইলা দিলি মা, আমি চুরি যত্ন করে রাইখা দিলাম। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না বাবা, সেই চুরি ফাইলা দিলাম কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, আমি বাবা হইয়া তোকে এত ভালোবাসি মা, তুই নবীর মেয়ে হয়ে জান্নাতে যাবি, এইটা কখনো কল্পনা করিস না মা। জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাইখা দিলাম, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন আমি তোর গলার মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা সে একদিন কবে? কবে সে একদিন বাবা? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা ব্যক্তির জন্য সাজতে পারবে মা, ওই একটা ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীরা কোনো দিন সাজতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আমার কথাকে আপনার বুঝতে পারেন নাই? মেয়েরা কয়জন ব্যক্তির জন্য সাজবে? কয়জন? সেই ব্যক্তিকে
তো তোর বিয়ে হয়নি, তুই হাইল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরিস, তার মানে? এই যে আমাকে যুবকেরা, এই যে সোনার সাল কলজার যুবকেরা, এরা কি খারাপ? তাই এই বেপর্দা, এই বেপর্দারাই তো। আমি যুবকদেরকে কখনো দোষ দেব না, বুঝতেছেন না যুবকের কি দোষ? এরা এই যে মোবাইল টোবাইল যা দেখতেছে এই পরিমণির জন্য, এই পরিমণি, এক পরিমণি আমাকে যুবকের শরীর শেষ করে দিচ্ছে। লুঙ্গি ড্যান মারে, ওটা আবার যুবকের মোবাইল দেখে, রাত্রে দরজা জানলা বন্ধ করে শুতে, সকালবেলা উঠে দেখে কেরে চোখ কুটুরির মধ্যে গেছে, মনে হয় হিরোইন খায়, গাঁজা খায়, কিন্তু খায় না। ওই ব্যাপারটা পরিমণি ওর শরীর নষ্ট করছে। এখন ইন্ডিয়ার হারবাল খুঁজতেছে, লাভ নাই বাজান, লাভ নাই। আমি তোমাদের অনুরোধ করি যুবক, ও যুবক, মোবাইল অশ্লীল ভিডিও দেখা বন্ধ করো, 5 ওয়াক্ত নামাজ ধরো, আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত নাজিল করবে। জোরে কোন কথা ঠিক? বুড়া বয়সে কে বাবা কি হরে? না ঠিক আছে, যাক, এই ফাঁকটা বন্ধ করে দেন তো, দেন আর একজন বসেন। আরে ঘড়ির তো রাত 12টা বাজে গেল রে। 12টার পরে আপনারা ওয়াজ শোনেন না? না পাগলা হতেন নাকি? যেই তারিখের মাহফিল সেই তারিখের মধ্যে শেষ করা সুন্নত। 29শে ডিসেম্বর মাহফিল, 29শে ডিসেম্বরের মধ্যে মাহফিল শেষ করা সুন্নত। পয়লাই একটা ওয়াজ আমি থুয়ে যাবো নাকি? রত্নাগাড়ি আবার আসমো, আসতে গাড়ির তলে আমার বাজিয়া গাড়ি কি যে হলো আল্লাহ ভালো জানে। এই যে রত্নাগাড়ি দুর্গাপুর হয়ে আসবো, তা ঘুরে আসলে লাগলো কোন দিক দিয়ে? এইবারই শেষ। কোনো ওয়াজ আমি থুয়ে যাচ্ছি না। আর আমার মা বোনদের জন্য ডাঁটের ওয়াজ করা লাগবে, তাতে যে কয়টা বাজি বাজুক, অসুবিধা আছে? আপনারা বলেন তো, এ পর্যন্ত আমি ঘড়ি দেখছি, এইবার দেখছি, কারণ 12টা যখন বাজে তখন একবার দেখা সুন্নত। হ্যাঁ রে ভাইরা, ভাইরা পিছনে ডাকেন, ভাই তোমারও খাবেন না? বসেন বসেন বসেন, সবাই বসেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ বাহিরের যুবকদেরকে ভালো করার জন্য আমি কারো কাছে যাইনি, যাওয়ার দরকারও নাই। এই হেড অফিসের মধ্যে ঢুকছি, এই মেয়েটা যদি ভালো হয় তাহলে বাহিরের যুবকগুলো এমনি ভালো হবে। আল্লাহ এই মেয়েটাকে তুমি হেদায়েত দাও, মেয়েটাকে তুমি ভালো করে দাও, মেয়েটার মনের মধ্যে ভয় দাও, মেয়েটার মনের মধ্যে মরার ভয় দাও, বুড়ি হওয়ার ভয় দাও। আজকে চেহারা ভালো বলে অনেক যুবক তার দিকে তাকায় থাকে, তার কাছে যোগাযোগ রাখে, তার সঙ্গে চরিত্র নষ্ট করতে চায়, কিন্তু যেদিন বুড়ি হবি, আপনার কি মনে করছেন এই যুবতী অবস্থাতে বুড়ি হওয়ার চিন্তা করা লাগবে? আজকে যৌবন আছে বলে তুমি যা ইচ্ছা তাই করতেছ, যুবক বুড়া হবে না? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজ শেষ। আচ্ছা 4 রাকাত নামাজ পড়লাম, মেয়েটার হেদায়েত চাইলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দেখি তো মেয়েটার খবর কি। ডাইরেক্ট দেখা যাবে না, তুমি অ্যাঙ্গেলে দেখা যাবে। তাকে দেখে মেয়েটা শাস্তিছে, মানে আরো সাজিচ্ছে। বাইজিদ বুস্তামি কয়, কে রে নামাজ দে, তাহলে কি হলো? নামাজ দে কি হলো রে? আমরা যে এত নামাজ পড়ে টঙ্গির দোয়া করতেছি, আবার সেই টঙ্গির 2 গ্রুপ হয়ে মারামারি হচ্ছে, কারণ কি? কি মনে করতেছেন ইমাম সাহেব? ইমাম সাহেব, আমাদের গ্রামের যে হারে চুরি বাড়ছে, ইমাম সাহেব আজকে আসার পরে দোয়া করবেন চোরের হাত থেকে যেন আল্লাহ আমাকে বাঁচায়। ইমাম সাহেব এসার নামাজ পড়া বলতে, ভাই জরুরি এলান, কেউ যাবেন না ভাই, জরুরি এলান ভাই, আপনারা সবাই বসেন। সবাই বসে গেছে। বলে আপনারা জানেন আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হয়ে গেছে, এই চোরের হাত থেকে বাঁচতে গেলে 3 বার সূরা ইখলাস পড়া লাগবে, 1 বার সূরা ফাতিহা পড়া লাগবে, 11 বার দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়ার পরে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ এই রত্নাগাড়িকে আল্লাহ চোরের হাত থেকে বাঁচায় দাও, আল্লাহ কেউ যেন চুরি না করে, এই গ্রামে রহমত বরকত নাজিল করো। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন।
চোর জানলার ওই পার থেকে বলতেছে আমি, কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুমাবো, ওই সুযোগে আমি আজকে সুদারু, ঘুষারু, মদারু, হিরোইন খোর সব শালা বিশ্ব ইস্তেমার যে দোয়া সামিল। দুই একজন নামাজই পড়েনি, দোয়াত গেছে। কেবা খবর কি? দোয়া করে যাচ্ছি হুজুর, নামাজ হয়নি হুজুর, নামাজ হয়নি, দোয়া করছে। আরে আর যদি ইমাম সাহেব বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, রে রত্নাগাড়ির যুবকেরা 2.5 হাতে লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর রত্নাগাড়ি ঢুকবে ওই রাস্তার মোড়ে মোড়ে তোমরা গোপনে আস্তানা গাড়ো, চোর ঢুকবে মাজা বরাবর 3টা করে বাড়ি মারবে। আপনারা বলেন তো চোর কি আমিন কবি? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত নামাজ পড়ার পরে তাকায় দেখে, অ্যাঙ্গেলে তাকায় দেখে মেয়েটা তখনও সাজতেছে, খালি সাজতেছে। বাইজিদ চিন্তা করে দেখলেন যেখানে নামাজ দেওয়া হবে না সেখানে সর্বশ্রেষ্ঠ পাওয়ার হলো আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক কিনা? আল কোরআনের আলো দরকার হলো পতিতার ঘরেও জালো, আল কোরআনের আলো। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান এখন আল্লাহর কোরআন দিয়ে বাইজিদ বুস্তামি কি করবে, কোরআনের কেমন পাওয়ার আপনারা একটু দেখবেন। কারা কারা দেখবেন আল্লাহর একটু হাত দেখান। দেখেন তো আল্লাহ কারা কারা হাত তোলেন? আল্লাহ দেখেন, আল্লাহ আমি তো এর থেকে ঠিক মতো দেখবার পাচ্ছি না। এরা টান টান করে চললে কি হয়? লিল্লাহে তাকবীর, হাত নামান। এই কোরআনের পাওয়ার নিজের চোখে আজকে দেখে যান যে কোরআন খালি গরিবের কিতাব না, কোরআন হাফেজ মৌলবীদের কিতাব না, কোরআন হলো প্রত্যেকটা মুসলমানের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসেন সেই কোরআনের পাওয়ার দেখার জন্য যারা হাত তুলেছি। এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। প্রথমে মসজিদের কি লাগবে বাবা? আসো, কি লাগবে? টাইস, মানে এখন মাজার টাইস হয়নি। আচ্ছা, এই মসজিদের টাইস আপনারা বাহির গ্রামের থেকে নেবেন না নিজের গ্রামের লোকেরাই দিবেন? হ্যাঁ, প্রত্যেক গ্রামে গ্রামে কিন্তু মসজিদ আছে, আসলে নাই? আমাদের গ্রামের মসজিদ, ওরকে গ্রামের মসজিদ। এই জন্য মসজিদের ব্যাপারে বড় বড় যেগুলো আদায় সেগুলো গ্রামের লোকের থেকে লওয়া লাগে। আর আর এই যে আপনারা যারা দূর বাহির থেকে আইছেন, এই রত্নাগাড়ির কারা কাছা তারা হাত তোলেন, রত্নাগাড়ি তারা হাত তোলেন। এই রত্নাগাড়ি যারা তারা হাত তোলেন, খালি রত্নাগাড়ি না আছে, আছে কেবল নাই তা না। আচ্ছা হাত নামান। রত্নাগাড়ির বাহিরে যারা তারা একটু হাত তোলেন, যারা বাহিরের লোক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাত নামান। আচ্ছা ভাই, বাহিরের লোকেরা আপনারা খালি ওয়াজ শুনবার আছেন, এই গ্রামের মসজিদ কিছু দেওয়া যাবে না? যাবে। একটা করে টাইস কয় টাকা করে দাম? এই টাইস যারা নিবি মিস্ত্রিও নাই, এরা এর লোকও নাই রে বারে, কুটিরা। এই মসজিদের কেশিয়ার কে? আপনি কি? আপনি সভাপতি? ও, আপনি সহ সভাপতি এই গ্রামে বাড়ি? আপনি টাইস করে দিবেন, আপনি দেশের লোককে দিই না, কি আছে? এই গ্রামেই তো বাড়ি। কোন ভাই কোন? না আপনি ধরতেছি, আপনি কম দেন, তাই বেশি দিবি, অসুবিধা কি? হ্যাঁ, 5,000 টাকা। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি টাইসের জন্য 5,000 টাকা। খুশি না বেজার? তাহলে মার হাবা চেহারে করছেন, মনে হয় আরো 5,000 নেবেন। ভাইজান আমার কি করে? চাকরি বাকরি নাকি? দেখি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ভাই 5,000 টাকা টাইসের জন্য করছে দান। দানের ব্যাপারে জোরাজোরি করা অবশ্য ঠিক না। তাই ভাইকে বলবো, ভাই 7টা জাহান্নাম রে, আর 2,000 টাকা দিলে আল্লাহ 7টা জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবি। জাহান্নাম কয়টা? ভাই দিছে 5 আর 2,000 দিবে। 2,000 খুব জুলুম মনে হচ্ছে। আপনি মনে করেন এতগুলো লোক আমি দোয়া করে দেবো, আল্লাহ তার জন্য তার গোষ্ঠীর জন্য 7টা জাহান্নাম যেন হারাম করে দেয়। 5 তো দিবারই পারছে, 2টা পারবি না? কম তো দেখি হয়, দেখা যাক না 3টা লাগে।
এটা সভাপতি এই গ্রামের বাড়ি কোন আপনি কোন একটা দেখি দেখি সভাপতি আর সহসভাপতি কি হয় কিন্তু এক মসজিদের টাইস এই দুইজনই দিবার পারে না কিন্তু আমরা অত চাওয়াচাই করতেছি না দেখি এনারা কতদূর পারে ওনার কাছে 7 দাবি করছি আর ওনার কাছে 13 দাবি করে 20 মিল করতেছি চাহিদা চাওয়া 13,000 একটা দাম চাওয়া হলো যদি রাগ করে 15,000 দেয় আমাকে আপত্তি আছে কোন ভাই কোন কোন মানে গত বছর আপনি 10,000 টাইস দিয়েছেন গত বড় মানে সব ছিল টাইস দিছে 10,000 টাকার টাইস আমি এবার তোমাকে লাইনে কিনে দেবো ও সেই টাইস দেয়নি এখনো কিনে দেবে স্যার লাইনে এখনো ও তাহলে তো ওটা একটা টাইসের এক সাইজ হয়ে আছে এদিক 10 বছর সিমেন্টের দাম 6-10 60 মানে 6,000 হচ্ছে তাহলে এটা তো হলো না এই নিচে থাকলো এটা 7 এটা 6 তাহলে হলো কোন কোন খুশি হয়ে এবার 10 কোন কোন তো দেখা যায় কি হবে আরে শোনেন এই বছর আমি আল্লামা সাইদি হুজুর যখন জেলখানার মধ্যে হাসপাতালে হত্যা করলো বুঝলেন ওই দিন আমি 2 ঘন্টা কান্দিছি কান্দার পরে আমি মাদ্রাসাতে আসলাম নিয়ত করলাম আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম তৈরি করব আপনারা যাই দেখবেন কয়েক লক্ষ টাকা খরচ করে একটা অডিটোরিয়াম হুজুরের নামে তৈরি করছি শহীদ আল্লামা সাইদি হুজুরের নামে একটা টাকাও পৃথিবীর কারো কাছ থেকে দান সদ্গেলেই লেওয়া লাগে না ভাই দান আগে ওয়াজ করে 17 বছর উপরে 100 ভিতরে 20 এরকম টাকা মোটা করে আমাকে যা ঠকাছেন 17 বছর ঠকাছেন 2007 সালে যখন আমার সেক্রেটারি মারা গেল বীরগ্রাম বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট করে তারপরে চিন্তা করলাম ও না মরে আমি মরতাম তাহলে তো আমার অবস্থা শেষ কিসের তখন ফেসবুক নাই ইউটিউব নাই মরে গেলি বক্তা শেষ কে রে মরে গেলি শেষ কি করা যায় ওই 7 সাল থেকে টাকা জমাতে জমাতে 14 সালে আমি 12-13 শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসা এতিমখানা করার নিয়ত করলাম কিন্তু এই ছোট্ট না জায়গার মধ্যে কাম হবে আস্তে আস্তে কিনতে কিনতে এখন 235 শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা সাইদি হুজুরের অডিটোরিয়াম কমপ্লেক্স সব কিছু তৈরি হয়েছে একটা টাকাও পৃথিবীর কারো কাছ থেকে দান সদ্গা নেওয়া হয়নি সমস্ত টাকা হলো আপনাদের দেওয়া ওয়াজের টাকা আপনাদের বাড়ি কি ঢাকা এই দুর্গাপুর খালি 5 ফিট যাবেন খালি জল জল করে জ্বলতেছে জোরে কোন কথা ঠিক কিনা তাহলে এই ভাই কেন পারবি না 10,000 কতবার দিছে এবার 10,000 আল্লাহর ঘর দিবি এটাকে সিনেমা হলত দিচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দান হচ্ছে আল্লাহর ঘর মরে যাও কোনো অসুবিধা নাই মসজিদে যত লোক তোমার টাইজের উপরে সেজদা দিবে তোমার বেলা আলাক হবে ওই সবগুলো আল্লাহ কবরে পাঠিয়ে দিবে এই জন্যে আমি ভাইয়ের কাছে বলতেছি 7 আমার ভাইয়ের কাছে 10 আর কোনো চাপাচাপি নাই উনি 10,000 দিবে আছে গতবার সেটাই দেয়নি সেটাও দিবে এটাও দিবে আপনি আস্তে আস্তে দিবেন চাপ নেই এই মসজিদের কেশিয়ার কেড়ে মসজিদের কেশিয়ার সাহেব আপনি কেশিয়ার ও এই পদ আবার আপনি আসছেন তাহলে আমার চাওয়া ভুলই হয়নি বাইরে একের সভাপতি আমার মসজিদের কেশিয়ার তাহলে সেক্রেটারি কে আপনি কোন আমি সেক্রেটারি তাহলে তো সে আসেনি উনি এখন ভান্ডারখানা থাকার টাইম আছে রাত 12টা পার হয়ে গেছে ওয়াজও শেষের দিকে বাইজিদ মুস্তামি কোরআনের পাওয়ার এখন জনগণ আপনারা দেখবেন জোরে কোন কথা ঠিক কিনা তার আগে আমি চাইছি আপনাদের কাছে আপনাদের ভিতরে এমন কোনো জামাই নাই যে হুজুর আমরা এই রত্নাগাড়ি গ্রামের জামাই শ্বশুরের গ্রামে ওয়াজ শুনতে আইছি কিন্তু মসজিদের জন্য আমি 2,000 টাকা টাইলস দেবো এরকম কোনো জামাই আপনাদের মধ্যে নাই একটা জামাই দেখি খারাপ অন্ত বাবা এরা জামাই দাওয়াত দিয়ে ল্যাব দিয়ে ঘুমাতেছে কিসের মাহফিলের জামাই আসবি যে বড় মেলা লাগিয়েছে জামাই হায় হায় জামাই রে একটা জামাই নাই এর মধ্যে একটা জামাই আমি দোয়া করে দেবো নবীর জামাই হজ আলীর সঙ্গে আল্লাহ যেন তার জান্নাত দিয়ে দেয় বলেন একটা জামাই ওঠেন তো দেখি কেবারে আপনাকে রত্নাগাড়ি কি জামাই ছাড়া গেলাম নাকি রে একটা জামাই উঠবি না তাই বলে একটা জামাই ওঠেন তো দেখি কোনটা জামাই রে খালি ওঠো এর মধ্যে আছে কে বাধা এ দেখে দেও নাকি কে জামাই লে এ বাদাম তোমার বাড়ি কুটি বাবা তুমি জামাই কোনটা সেটা বাবা সোনার দেখি না একেবারে দেখলেই দেওয়া লাগবে
হায় হায় রে, এই রত্নাকারী লোকেরা, আপনারা না দিলেও মসজিদে টাই ছবি, যত আল্লাহর বান্দার বাহির থেকে আইছে পকেট থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা বের করতো বাবা দেখি, আমাদের গামছা আছে তাহলে বলে আল্লাহর ঘরে চলে দিবেন। এরা না দেয় না দেখরে আবু জেহেল কাবার ফেরত বাড়ি, তারপর নামাজ পড়া শুধু হয়নি, জোরে কথা কন না কেন? তো মনে করছেন রত্নাকারী লোকেদের টাই ছবি আপনাকে দিতে হবে না? আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে যে হুজুর আমি রত্নাকারী মসজিদের জন্য 500 টাকা দান করলাম, অন্তত 2টা টাই ছবি? কোন আল্লাহর পাগল আছেন যে 500 টাকা আমি দান করলাম আল্লাহর ঘরের জন্য? পৃথিবীর যেখানেই থাক না ঘর তো আল্লাহর। এই তো বান্দাই গেলার আমার মামা বর্তমান মেম্বার, বর্তমান মেম্বার আমার ভাগিনা, ওনার বাবা আমার অত্যন্ত মহব্বতের মানুষ চলে গেছেন। সাহেব কি সুন্দর চেহারা, তিনি আর দুনিয়াতে নাই। আল্লাহ ছেলে মেম্বার হয়ে 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার বাড়ি কোথায় বাজার? সেরে লিয়াচ্ছেন। আপনার বাড়ি পানায়? মাশাআল্লাহ, 200 টাকা দান করছে। আল্লাহ মাহফিলের মধ্য থেকে আল্লাহ দান কবুল করেন। এখানে বাড়ি এই গ্রামে, এখানে 500 টাকা দিয়ে আপনি পকেট হাতাচ্ছেন, তার মানে 5টা টাইলস দেওয়া লাগবে। কি করছেন? এটাই সভাপতি। তা আপনার হোক আগে একটু কি বিপদ রে পারে। এরা হচ্ছে মাহফিলের সভাপতি, আবার মসজিদের কেশিয়ার, আর ওরা হলো মাহফিল মসজিদের সভাপতি। কন কন কয় হাজার টাকা লগর টাকা লাগবে না, বাকি 10,000 দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। বাবার জন্য একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সভাপতি সাহেবের 10,000। বাবা দৌড় দেখে। আচ্ছা মসজিদের সভাপতি করে কি আপনাকে এরা ভুল করছে? তা আপনি দৌড় দিলেন কিছু না কয়ে। এই যে আপনি কি দিছেন আগে না দিবেন না? মিজানুর রহমান অসুস্থ বইয়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ বউকে পুরোপুরি সুস্থতা দান করেন, জোরে কান আমিন। কেন গামছা লিয়ে যায় না কেন? এই ব্যাগ লিয়ে যায় না কেন? ভিতরে যান, 10 20 50 100 টাকা যা হবে, খালি টাই হতে লাগবে, আর তো কিছু লাগবে না নাকি? কে দিল? আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি নগদে 5,000 ধরে বলেন মারহাবা। 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। কি দিবেন বাবা? না বাড়ি মুখলেসুর রহমান, মুখলেসুর রহমান বান্দাইখানা থেকে আল্লাহ তোমার ঘরের জন্য রত্নাগাড়ি, আল্লাহ তোমার ঘরের জন্য 1,000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। শোভা কৃষি সাহেব মা 300 টাকা দান করছে। শোভার কেশিয়ার, এরা শোভার একটা কেশিয়ার, এরা দানের সাইজ। সারা কতদিন করবি রে বাবা? একবার আদায় করে আবার ওয়াজ কর্ম, আবার আদায় কর্ম, এই করতে তো সারা রাত যাবি রে। মাহফিলের কেশিয়ার 300 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ বাবা এই কাক দিছে রে গামছা ধরবে রে? এ ভালো করে ধরো, ময়নারা ব্যাগ নাই কে রে? শপিং ব্যাগ নাই? ও পিছন দিকে ধরছে, চারিদিকে ধরছে, আপনার দেন সবাই আল্লাহর রাস্তায় যে যা পারেন দেন। বিশ্বাস করবেন এই দান আপনার জীবনের শেষ দান হতে পারে বাবা। সিমেন্ট দেন না কেন? আল্লাহর ঘর মসজিদে টাইলস লাগাবে, 1 বস্তা 1 বস্তা সিমেন্ট দেওয়া যায় না? দিয়ে আল্লাহ বোঝে মন কায়রানিতে কতক্ষণ একটু মহব্বত না দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা। কি না গোয়ালপাড়া ইনসান 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। একটা জিনিস আমি জীবনের প্রথম রেকর্ড করলাম, সেটা হলো রত্নাগাড়ির একটা জামাই নেই। হ্যাঁ, এটা একটা রেকর্ড। কি কথা রে? একটা
একটা জামাই উঠলে আমি দোয়া করতাম নবী ডবল জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। একটা জামাই নাই। আশরাফ আলী আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন, আল্লাহুম্মা আমিন।